প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আছেন তাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। আজকের আলোচ্য বিষয়, নিজেকে স্বাবলম্বী যদি করতে চান অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী করতে পারবেন। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। বড় হাঁসটা এখন খামারের দিকে আসতেছে, তাই একটা ভিডিও করবো বলে ধারণা করলাম। এখন বিষয়টা হচ্ছে, নিজেকে যদি অল্প দিনের ভিতরে স্বাবলম্বী করতে চান তাহলে এই সেক্টরের সাথে যুক্ত হইতে পারেন। এই সেক্টর আসলেই ভালো এবং খুব লাভবান সেক্টর। কিভাবে শুরু করবেন এই বিষয়টা আমি আজকে তুলে ধরব। আপনি প্রথমত প্রথম বছর 10টা বা 20টা হাঁস নিয়ে শুরু করেন। 10টা বা 20টা হাঁস নিয়ে যদি শুরু করেন, এই পুঁজিটাই আপনার আগে কাটাতে হবে এবং রাখতে হবে। এই 10টা বা 20টা হাঁস নেওয়ার পর এই 10টা বা 20টা হাঁস থেকেই আগামী বছর আপনি একটা ছোটোখাটো খামারে রূপান্তরিত করতে পারবেন। আর এখানে রূপান্তরিত হওয়ার পর আগামী বছরে এই হাঁসগুলি রেখে দিবেন। পরবর্তী বছর আপনার একটা পরিপূর্ণ খামারে রূপান্তরিত হবে। আর পরিপূর্ণ খামারে যখন রূপান্তরিত করতে পারবেন তখনই আপনি সাকসেস বা স্বাবলম্বী। এর পরের বছর থেকে আপনি প্রতি বছর 500 বাচ্চা আর 300 বড় হাঁস অনায়াসে বিক্রি করতে পারবেন। তো প্রতি বছর যদি আপনার এই বিক্রিটা চলে, তাহলে আপনি 300 বড় হাঁস বিক্রি করলে 3000 টাকা করে বিক্রি করলে 9 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। আর 500 বাচ্চাও যদি বিক্রি করেন, মাস 1.5 মাস পরে যদি বাচ্চা বিক্রি করেন 1000 টাকা পিস বিক্রি করতে পারবেন। তাহলে 300 বাচ্চা 3 লক্ষ আর 9 লক্ষ 12 লক্ষ টাকা আপনি প্রতি বছর পাবেন। এই প্রতি বছর যদি আপনি 12 লক্ষ টাকা পান, 2টা কামলার বেতন 2,40,000 টাকা যাবে। আরও ধরেন 1.5 লক্ষ টাকা খাদ্য খরচ, তাহলে বাকি যেটা থাকবে এটা আপনার 50,000 টাকা আরও ঔষধ খরচ করতে পারেন। তো 2 লক্ষ টাকা ধরেন খাদ্য খরচ আর 2 লক্ষ টাকা কামলা খরচ, 4 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা আপনি পাবেন অনায়াসে। এটা ঘরে বসে থেকে নিজের একটু তত্ত্বাবধান করলেই, একটু তদারকি করবেন, করলে আপনি এই টাকাটা পাবেন। আপনি অল্প পরিসরে দিয়ে শুরু করেন, শুরু করার পরেই আপনি এখান থেকে একটা বেনিফিট পাবেন। এটা আমার মুখের কথা না, এটা আপনি শুরু করে দেখতে পারেন। দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে বেনিফিট আসে কিনা। অবশ্যই একটা বেনিফিট পাবেন, অবশ্যই একটা বেনিফিট পাবেন। আর এই বেনিফিটটা পাওয়ার জন্যই আমি বলি এই সেক্টর আসলে খুব ভালো। খরচের অন্যান্য খামারের তুলনায় খরচ এই খামারে অনেকটা কম, এবং তদারকিও এই 2 জন যে প্রথম যে বছরে বড় হাঁসটা বাচ্চাটা করবেন একটা লোক রাখলেই চলবে। দ্বিতীয় বছরও একটা লোক দিয়ে আপনি চালাইতে পারবেন। তৃতীয় বছর 2 জন লোক লাগবে, আর বাচ্চা ফুটানোর সময় লাগবে লোক সংখ্যা আরেকজন বেশি, 3 মাস। এরপরেও আপনার এইখান থেকে কাজের লোকের বেতন, খাদ্য খরচ দেওয়ার পরেও আপনি অনেক কিছু পাবেন। আর যদি মনে করেন যে আমি বাচ্চা বিক্রি করব না, সবগুলি রাখবো, 6 মাস পরে বড় হইলে পরে, অর্থাৎ অ্যাডাল্ট হওয়ার পরে আপনি বিক্রি করবেন। অ্যাডাল্ট হওয়ার পর যদি বিক্রি করতে পারেন, প্রত্যেকটা হাঁসই 3 থেকে 3,500 টাকা বিক্রি হবে। আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস ডিম পাড়ার জন্য অনেকেই নিবে।
তো ডিম পাড়া হাঁসগুলি যদি বিক্রি করেন 3,000 টাকা করে বিক্রি করলে 1,000 হাঁস বিক্রি করলে 30 লক্ষ টাকা, 5 থেকে 7 লক্ষ টাকা খরচ আসবে, খাদ্য খরচ আর কাজের লোকের খরচ, আর বাকি টাকাটা আপনার একটা ইনভেস্টে আসবে। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চা বিক্রি না করে বড় হাঁসে রূপান্তরিত করা এবং একসাথে বিক্রি করা। একসাথে বিক্রি করলে টাকাটা আপনি একসাথে পাইলেন, একটা লাভ। দ্বিতীয়ত লাভ হইল আপনার খামার থেকে নেওয়া যাবে, দামটা একটু বেশি দিয়েই নেওয়া যাবে বাজারের তুলনায়। আর একটা বিষয় হচ্ছে একসাথে টাকাটা যদি আপনি পান তা আপনি অন্য যে কোনো একটা কাজে সংযুক্ত করতে পারবেন। রাজহাঁস বিক্রি করার সবচেয়ে বড় মৌসুম হচ্ছে আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস। ডিম পাড়ার জন্য এই সময় আর চাহিদা থাকে পর্যাপ্ত পরিমাণে। আর একটা চাহিদা হলো রমজান মাসের ঈদে আর বরখা বা কোরবানির ঈদ, যেটা বরখা ঈদ বা কোরবানির ঈদ, এই 2 টাইম সবচেয়ে বেশি চাহিদা থাকে। আর বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে যে চাহিদাটা থাকে, হাঁস কেনা বেচার চাহিদা থাকে বেশি, কিন্তু দাম পাওয়া যায় কম। তা আপনারা খামার দেওয়ার পূর্বেই লক্ষ্য রাখবেন হাঁসটাকে 6 মাস লালন পালন করতে পারেন কিনা। যদি 6 মাস লালন পালন করতে পারেন তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে টাকা পাবেন এবং বেশি টাকা পাবেন। তো যে সেক্টরেই থাকেন না কেন, এই সেক্টরের পাশাপাশি বা ব্যবসার পাশাপাশি আপনি এই কাজটা করতে পারেন। আর যারা বিদেশ, যে সকল ভাইয়েরা আছেন, অনেকের সাথেই আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয় ভিডিওতে। অনেকেই আমার কাছ থেকে বাচ্চার অর্ডার করেছেন বা বাচ্চা নিয়েছেন, শুরু করছেন। আর যারা শুরু করেন না তাদেরকেও বলবো, বাড়িতে যদি কিছু মানুষ থাকে, ছোটো ভাই বোন থাকে, বা যদি মনের ইচ্ছা থাকে, ছোটোখাটো একটা কাজের ছেলে দিয়ে হলেও আপনি কয়েকটা হাঁস দিয়ে শুরু করতে পারেন। আপনি বিদেশ করেন, কোনো সমস্যা নাই। বিদেশ করার পাশাপাশি আপনি ওইখানে একটা কাজের লোক দিয়ে শুরু করেন, দেখবেন 1 বছর বা 2 বছর পরে আপনার আর বিদেশ থাকতে হবে না। বাড়িতে আইসে এটার সাথে সময় দিবেন, শ্রমঘাম দিবেন। বিদেশ যে পরিশ্রমটা করেন এর চেয়েও এইখানে পরিশ্রম কম পরিশ্রমে টাকা বেশি, মনের স্বাধীনতা থাকবে, আত্মীয় স্বজনের ভালোবাসা পাবেন, বাবা মা ভাই বোনদের কাছে থাকতে পারবেন। তাই কি আপনি এই সেক্টরটা পরিচালনা করে দেখেন, বিদেশের চেয়েও অর্থ এইখানে বেশি। যদি আমার কথাটা বিশ্বাস না হয়, 10-15টা বা 20টা হাঁস দিয়ে প্রথম 1 বছর শুরু করেন। আপনি বিদেশ থাকেন, বাড়িতে এটা শুরু করে দিয়ে দেন, অন্যরা চালাক। 1 বছর পরে আপনি বুঝতে পারবেন লাভ আছে কিনা। আর 2 বছর পরে দেখতে পারবেন আপনি বিদেশ থাকেন কিনা। আর 3 বছর পরে তো অবশ্যই থাকবেন না, চলে আসবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এখন একটা টিম চলে আসছে হাঁসের, আর একটা বড় হাঁসের টিম আছে, এটা আসবে এখন। ওদেরকে খাদ্য দিতে হবে। পরবর্তী টিমে যে বাচ্চার ভিডিও হবে, বাচ্চার আসতেছে বাচ্চার ভিডিওটা হবে, এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, নতুন উদ্যোক্তা হিসেবে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।